নমস্কার বন্ধুরা, সুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন রেশমি কাবাব। এবার দেখো কি করে করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। দেখো ঘরেই কত সুন্দর করে তৈরি করা যায়। দেখো সবসময় কিন্তু রেস্টুরেন্টের থেকেও কিনে খেতে হয় না, যদি আমরা ঘরে তৈরি করি। এবার দেখো চিকেন বোনলেস নিয়েছি। এবার ভালো করে ধুয়ে, আমি সবসময় চিকেনটাকে গরম জল ফুটানো জলে একদম ধুয়ে নিই, সেই জন্য এইভাবে সাদা হয়ে যায়। এবার দেখো এখানে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ। রসুন বাটা দিলাম 2 চামচ। রসুন সবসময় বেশি দেবে, তাহলে ভালো লাগে খেতে। আর দিলাম পরিমাণ বুঝে নুন। আদা বাটাও দিলাম 1.5 চামচের মতন। এবার দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এই কয়েকটা উপকরণ দিয়ে ভালো করে এটা মেখে নেব। এতে কিন্তু কোনো তোমার কালার হবে না, ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দেওয়া যাবে না, এটা সাদা সাদাই হয় রেশমি কাবাব। দেখো এবার চিকেনটা ম্যারিনেট করে এটা 4-5 ঘন্টা আমি রাখবো। এটা সন্ধ্যার সময় করব, এটা আমি সকালবেলাই করে নিলাম, ম্যারিনেটটা করে নেব। আর এখানে নিলাম 150 গ্রামের মতন টক দই। আর এখানে দেব চিজ সস। আর তোমরা চিজ সস না দিতে চাইলে তাহলে আমুল ফ্রেশ ক্রিমও দিতে পারো। আমার আমুল ফ্রেশ ক্রিমটা ডিপ ফ্রিজে ছিল, মানে খুবই শক্ত হয়ে আছে, সেই জন্য আমি এটা দিলাম চিজ সস। ভালো করে মিশিয়ে নেব। এবার চিকেনগুলো দইয়ের মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি এই চিকেন রেশমি কাবাবের রেসিপি ভালো লাগে, অবশ্যই একবার হলো ট্রাই করো, যদি না করে থাকো। এখন তো অনেকেই ঘরে বানায়, কিন্তু যারা করনি তারা এভাবে করে দেখবে, ভীষণ টেস্টি হয়। দেখবে দোকানের থেকেও কিন্তু টেস্টি। আর ঘরে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করি। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার দিলাম হাফ লেবুর রস। আর এখানে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা একটু গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও একটু দিয়ে দিতে পারবে। এবার আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো এই স্টিকগুলো দেখবে তোমরা ব্লিঙ্কিটে পেয়ে যাবে, অনলাইনে পেয়ে যাবে, অ্যামাজনে। এবার দেখো এই স্টিকের মধ্যে এটা গেঁথে দেব। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো যতগুলো ধরে আমি দিয়ে দিলাম। ওকে, এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার এটা ফ্রিজে ঢুকিয়ে দেব। এই সন্ধ্যার সময় এটা বের করব। ওকে, এবার আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখো টাইট হয়ে আছে বড় এইগুলো, দইগুলো। এবার আমি এটা ঘিতে করব। ঘিতে দেখবে কোনো ক্ষতি হবে না। আর বাটারে কিন্তু আমরা বড়দের একটু ক্ষতি হয়, বাচ্চাদের তো কোনো সমস্যা নেই। সেই জন্য আমি একটা ঘিতে করছি, হেলদি রাখার জন্য। এইবার দেখো এটা পরপর সাজিয়ে দেব।
তাওয়াটা গরম বেশি ছিল, সেই জন্য সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। এবার দেখো এটা উল্টিয়ে দিলাম, দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি এটা করেছি, দেখো সেদ্ধ হয়ে গেছে। চিকেনের জলটা যেই বেরিয়েছিল তাতেই সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার আমি নামিয়ে একটা থালায় সার্ভ করে দিলাম। এরকম যদি আমরা সন্ধ্যার সময় বানিয়ে নিই তাহলে কিন্তু সন্ধ্যাটা ভালোই জমে যাবে, আর বাড়ির প্রত্যেকেই কিন্তু খুবই খুশি হয়ে যাবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।